মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলেও। এই সংকট ছড়িয়ে পড়ার প্রথম ইঙ্গিত দেখা যায় কাতারে, যেখানে থাকা মার্কিন নাগরিকদের হঠাৎ সতর্ক করা হয়। যুক্তরাষ্ট্র সরকার তাদের নাগরিকদের নির্দেশ দেয় আশ্রয়স্থলে থাকুন, যদিও তারা এটিকে শুধু অতিরিক্ত সতর্কতা বলে ব্যাখ্যা করে। এর কিছুক্ষণের মধ্যেই যুক্তরাজ্যও একই ধরনের সতর্কতা জারি করে। এই সতর্কতার কারণ, কাতারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদেইদ এয়ারবেস সামরিক ঘাঁটি আছে, যেখান থেকে মার্কিন বিমান বাহিনী পুরো মধ্যপ্রাচ্যে অভিযান চালায়। সেখানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে, ফলে ইরানের পাল্টা হামলার ঝুঁকি সবসময়ই ছিল। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে একটি ছিল ফর্দো, যা পাহাড়ের নিচে অবস্থিত সবচেয়ে গোপন ও সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নিরাপদ বাংকারে অবস্থানরত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। তেহরানের প্রতিশোধমূলক হুমকির পরই কাতার সরকার হঠাৎ করে আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণার পরপরই দোহার বিমান কর্তৃপক্ষ যাত্রীবাহী বিমানগুলোকে ফিরিয়ে দিতে শুরু করে, যার ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত দোহা বিমানবন্দরের ফ্লাইটগুলো উপসাগরীয় অন্য দেশগুলোতে নামতে বাধ্য হয়। এর মধ্যেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কাতারে থাকা মার্কিন আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। মার্কিন গোয়েন্দারাও নিশ্চিত করেছে ইরান কাতারের দিকে তাক করে ক্ষেপণাস্ত্র লঞ্চার প্রস্তুত করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও শীর্ষ জেনারেলরা হোয়াইট হাউসে জরুরি বৈঠকের উদ্দেশ্যে রওনা হন। এইসব ঘটনা ঘটে খুব অল্প সময়ের মধ্যে। মাত্র 1 ঘন্টা পরই দোহা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আলো দেখা যায়, যেগুলো ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করার চেষ্টা করছিল। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই দোহায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানায়, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। কিছুক্ষণ পরই ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর সেই হামলার কথা নিশ্চিত করে। কাতার এই হামলার প্রতিক্রিয়ায় জানায় যে ইরানের হামলার লক্ষ্য ছিল কাতারে থাকা মার্কিন আল উদেইদ এয়ারবেস সামরিক ঘাঁটি। এটি একটি নির্লজ্জ আগ্রাসন এবং এর মাধ্যমে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত এবং হামলার আগে ঘাঁটি খালি করে ফেলা হয়েছিল, ফলে কেউ নিহত বা আহত হননি। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র একটি মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে এবং একটি ছেঁড়া আমেরিকান পতাকা পুড়ছে। তবে ছবির ক্যাপশনে ছিল, আমরা কারো ক্ষতি করি না। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও কাতার আগে থেকেই জানতো যে এই হামলা হতে পারে। সবকিছু এত পরিকল্পিতভাবে ঘটেছে যে অনেকে মনে করছেন ইরান শুধু তাদের জনগণকে দেখাতে চেয়েছে যে তারা প্রতিশোধ নিয়েছে, কিন্তু আসলে এমন কিছু করেনি যাতে যুদ্ধের ঝুঁকি বাড়ে। 24 জুন হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। হোয়াইট হাউস ইরান ও ইসরায়েলের মধ্যে এই মধ্যস্থতা করে। যুদ্ধবিরতির একটি সময়ক্রম উল্লেখ করেন তিনি। তাতে বলা হয়, প্রথমে ইরান ও পরে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করবে। ইরানের স্থানীয় সময় 24 জুন সকাল 7:30 থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর 12 ঘন্টা পর ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যা 7টায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েলি বাহিনী। ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বেসামরিক নাগরিক সহ
অন্তত 600 জন নিহত হন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন কমপক্ষে 28 জন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় সহ বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানে ইসরায়েলের সব লক্ষ্য অর্জন করা হয়েছে। তবে তেহরান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি আল জাজিরাকে বলেন, ইরান ইসরায়েলের সংঘাতে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা এবং দেশটিতে সরকার পরিবর্তন করা। কিন্তু ইরানে পরমাণু স্থাপনায় হামলা হলেও সেগুলো আগে থেকেই খালি করা হয়েছিল এবং ইরানের সরকারও পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি যদি শেষ পর্যন্ত টিকে যায় তাহলে বলা চলে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের মুহূর্তগুলোতে আবারও শুরু হয় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে। মানুষকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং আরও ক্ষেপণাস্ত্র আসার আশঙ্কাও রয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিয়ারশেবা শহরের একটি উঁচু ভবনে আঘাত হানে। এতে 4 জন নিহত হন, যাদের মধ্যে 3 জন নিরাপদ কক্ষে লুকিয়েও প্রাণ হারান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা করছে। অন্যদিকে ইরানও দাবি করে যে রাতভর ইসরায়েল তীব্রভাবে হামলা চালিয়েছে তাদের উত্তরাঞ্চলের আস্তানে আশরাফিয়া শহরে। এতে 9 জন নিহত হন, যাদের একজন ছিলেন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবেরি। শহরের ডেপুটি গভর্নর জানান, বিস্ফোরণে 4টি অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয় এবং অনেক আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ধ্বংসস্তূপ। ইরান অভিযোগ তোলে, ইসরায়েল যুদ্ধবিরতির সময় পেরিয়ে যাওয়ার পরও ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইসরায়েল স্বীকার করে যে তারা রাতভর অভিযান চালিয়েছে। এর মধ্যে ইরাকও জানায় তাদের ভূখণ্ডে ড্রোন হামলা হয়েছে, যদিও ঠিক কোথায় কিভাবে হামলা হয়েছে তা স্পষ্টভাবে জানায়নি। যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েল আবারও পাল্টাপাল্টি হামলা চালায়। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরান ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতির শর্ত ভাঙছে, তবে চুক্তি এখনো কার্যকর আছে। তিনি বলেন, একটি ইরানি রকেট হয়তো সময়সীমা পেরিয়ে ছোড়া হয়েছিল এবং সেটি লক্ষ্যভেদ করেনি, আর ইসরায়েল তাই এর প্রতিক্রিয়া দিচ্ছে। এই লোকগুলোকে এখন শান্ত হতে হবে। এরপর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। গোপন সূত্র জানায়, ফোনালাপটি ছিল কঠোর ও সরাসরি। ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ইরানে যেন আর হামলা না হয় এবং ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যেন ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র নিয়ে ভাবছে না। এখন ট্রাম্প চেষ্টা করছেন যেন পরিস্থিতি আর না বাড়ে এবং শান্তি বজায় থাকে।